আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ইফতার স্পেশালিতে দেখাবো বেগুনি। বেগুনি আমরা তো সবাই করে থাকি। তো দেখা যাচ্ছে যে বেগুনিটা ফুলকো হচ্ছে না, এই বা মচমচে থাকছে না দীর্ঘক্ষণ। কিন্তু আমি যেটি করব সেটি ইফতারির দুই ঘন্টা আগে করলেও মচমচে থাকবে। এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন দীর্ঘক্ষণ মচমচে থাকবে এবং ফুলকো হবে। তো একটা আমি করে দেখাই, ভেঙে দেখাই। দেখুন কি ফুলকো, দেখুন একেবারে ফাঁপা ভিতরটা। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে আমি এই রেসিপিটি করি বা এই বেগুনিটি করি। সেজন্য লাগবে আমার বেসন 1 কাপ ভরে ভরে, চাউলের গুঁড়ো লাগবে 1/2 কাপ, লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব কিছুটা 1/2 চা চামচ মতো, শুকনো মরিচ গুঁড়ো দেব 1 চা চামচ, বেকিং পাউডার দেব 1 চা চামচ মতো, ভরে ভরে 1 চা চামচ, কালো জিরে দিব 1 চা চামচ মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আস্ত জিরে দিব কিছুটা। এখন সব উপকরণগুলো, শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে পানি দেব আর মিশ্রণটা করে নেব। একবারে পানি দেওয়ার দরকার নেই, বারে বারে দেবেন, তাহলে এটি ভালো হবে। এই যে দেখুন হয়ে গেছে আবার ফাটা। সো এরকম থিকনেস হলে বুঝে নেবেন যে হয়ে গেছে বেগুনের জন্য উপযুক্ত বেসন। আগে থেকে বেগুন আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, খুব পাতলাও না আবার মোটাও না। সো এরকম আপনারা আপনাদের পছন্দ মতন শেপে করে নিতে পারেন। বিভিন্ন শেপে বেগুনি হয়, সমস্যা নেই। বেগুনিগুলি ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। যেহেতু বেগুনি ডুবো তেলে ভাজতে হয় এজন্য অনেক তেল লাগবে, পর্যাপ্ত তেলের দরকার। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বেগুন দিয়ে দিব। বাতিটা ঝেড়ে দেব। দেখুন দিতে দিতে কিভাবে ফুলকো ফুলে যাচ্ছে, চমৎকারভাবে ফুলে যাচ্ছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আসলে আমি বরাবরই বলে আসি, রান্নাটা হলো একটি শিল্প। তো শিল্প মনের মাধুরী দিয়ে যত সুন্দর করে করা যায় তত সুন্দর হয়। রান্না তো তাই, রান্না করতে আমার অনেক ভালো লাগে। রান্না করে পরিবারের লোকজনকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে, প্রিয়জনদের খাওয়াতে আমার অনেক ভালো লাগে। তারা খেলে তাদের পরিতৃপ্ত মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। রান্নাটা আমার খুবই একটা প্রিয় শখ। অন্য শখগুলোর মধ্যে রান্নাও আমার একটা প্রিয় শখ। এই জন্য আমি রান্না করতে খুবই পছন্দ করি। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে সবাই চায়।
সো আমার রান্না খেতে পছন্দ করে, আমি এটা করি ওদের খুশি করাই, আমার প্রিয়জনদের। মিডিয়াম আছে ভাজতে হবে, খুব জোরেও না খুব আস্তেও না, সো মিডিয়াম আছে এটি ভাজতে হবে। দেখুন কি ফুলকো, কি ভালো লাগছে, আর কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমার ইফতারি স্পেশালি আমি রোজই কিছু না কিছু নতুন নতুন দেখাবো টিপস সহ, অবশ্যই সবাই দেখবেন। যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে আমার সার্থকতা, আমার অনেক ভালো লাগবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব এক এক করে। তেলটা একটু ঝরিয়ে নিই। দেখুন কি চমৎকার হয়েছে। এই তো এক এক করে দেখুন আমার সব বেগুনিগুলি ভাজা হয়ে গেছে, আর কিরকম কুরমুর কুরমুর শব্দ হচ্ছে মচমচের জন্য। কি যে চমৎকার একটা শব্দ লাগছে, ভালো লাগছে অনেক। আসলে রান্নাটা একটি শিল্প। তো হয়ে গেল এক এক করে সবগুলো বেগুনি ভাজা। এখন আমি এটিকে পরিবেশন করে দেই। তা আশা করি এই মুচমুচে পাকোড়া মতন বেগুনি আপনাদের অনেক পছন্দ হবে। সো পছন্দ হলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বাড়ির খাবার খাবেন। সো বাড়ির খাবার বিশুদ্ধ হয়, ভালো হয়। আমি বরাবরই বলে আসি যে বাড়ির খাবার খাবেন। আর আমার কণ্ঠস্বর বুঝতে যদি অসুবিধা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন, কারণ হচ্ছে সারাদিন রোজা থেকে কথা বলা যাচ্ছে না, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।